নমস্কার সবাইকে, আমি দেবব্রত মাঝি, সাবজেকশন অফ চ্যানেলের শিক্ষক। এই ভিডিওতে আমরা যে ম্যাথগুলি সলভ করব সেগুলি হচ্ছে ক্লাস 10 অধ্যায় 4 কষে দেখি 4-এর যে 8 এবং 9-এর এই দুটো ম্যাথ আমরা এই ভিডিওতে সলভ করব। এর আগের ভিডিওতে সলভ করেছিলাম 6-7-এর ম্যাথগুলো, তার আগের ভিডিওতে 4-5-এর, তার আগের ভিডিওতে 1-2-3 ম্যাথগুলো। যদি তোমাদের ওই ম্যাথগুলিতে কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আমরা ডেসক্রিপশানে প্লেলিস্টের যে লিঙ্ক রয়েছে আমাদের সেটি দিয়ে দেবো, সেখান থেকে তোমরা চেক করে নেবে আগের ম্যাথগুলি। ওই প্লেলিস্টে মানে ওই ডেসক্রিপশনের মধ্যে আরও অনেকগুলি প্লেলিস্ট রয়েছে অন্য অন্য অধ্যায়ে, সেগুলো তোমরা চেক করে নিতে পারো যদি তোমাদের কোনো প্রবলেম হয়ে থাকে। তাহলে আজকের যে ম্যাথ সেগুলি এক এক করে আমরা কমপ্লিট করে নিই। দেখো আজকের ম্যাথ হচ্ছে, প্রথমের ম্যাথ হচ্ছে 8-এর ম্যাথ। দেখো 8-এর ম্যাথে কী লেখা রয়েছে ভালো করে একবার পড়ে নাও। যদি একটি ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি 216 বর্গ সেন্টিমিটার হয় তবে ঘনকটির আয়তন কত হবে হিসেব করে লিখি। তাহলে কি বলেছে, যদি একটি ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি 216 বর্গমিটার, তাহলে যদি ঘনক যদি না ধরে আমরা এখানে আয়তক্ষেত্র ধরি, আয়তক্ষেত্রের তাহলে পৃষ্ঠতলে মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি রয়েছে আয়তক্ষেত্র হবে না, এটা হবে বর্গক্ষেত্র, তাই তো। ঘনক বলেছে, তাহলে একটা তল হচ্ছে আমার একটা বর্গক্ষেত্র, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের কি হচ্ছে এ স্কোয়ার, তাই তো। এটা হচ্ছে ক্ষেত্রফল এই স্কোয়ার। তাহলে আমাদের যদি এটা একটা আয়তঘন হয়, আয়তঘন না, এটা ধরে নেওয়ার একটা ঘনক, এই ঘনকের যে এই পৃষ্ঠতল এই পর্যন্ত যে ইয়েটা রয়েছে ক্ষেত্রফল, সেটা হচ্ছে বাহু ইন্টু বাহু মানে এই স্কোয়ার। তাহলে এই টাইপের যদি আমার 6টা থাকবে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, তাহলে 6টার যে পৃষ্ঠতল রয়েছে তার তাহলে কি হবে দেখো এখানে লিখি, 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে 216 বর্গ সেন্টিমিটার। অ্যান্সার 6টি তলের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি 216 বর্গ সেমি। অতএব 6টি তল 6a স্কোয়ার মানে হচ্ছে 216 বর্গ সেমি। তাহলে a স্কোয়ার মানে কি হচ্ছে 216/6 মানে হচ্ছে 36। a সমান কি হচ্ছে √36 মানে হচ্ছে 6। বোঝা গেল। অতএব প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কি বার হয়ে গেল, বাহুর দৈর্ঘ্য a মানে হচ্ছে 6 সেমি। ক্লিয়ার। তাহলে প্রত্যেকটা আমার বাহুর দৈর্ঘ্য কী বার হয়ে গেল 6 সেন্টিমিটার। এবার কি করতে হবে, তবে ঘনকটির আয়তন কত হবে হিসেব করে লিখি। আমরা জানি ঘনকের আয়তনের সূত্র কি রয়েছে, এ কিউব, তাই তো, মানে বাহুর কিউব। তাহলে এখানে লিখে নিই আমরা, অতএব ঘনকের আয়তন হচ্ছে এ কিউব। এ আমাদের কতবার হয়েছে 6-এর কিউব, মানে কি হয় 6-এর কিউব মানে কি 6 × 6 × 6, তাহলে 6 × 36 × 6 হচ্ছে আমাদের 216। তাহলে 216 বর্গ সেমি। তাহলে এটাই হচ্ছে কিন্তু আমাদের অ্যান্সার। তাহলে আমাদের ঘনকের আয়তন কতবার হলো 216 বর্গ সেন্টিমিটার। এখানে লিখে দিচ্ছি, অতএব ঘনকের আয়তন 216 বর্গ সেন্টিমিটার। ক্লিয়ার। আশা করি কোনো সমস্যা নেই, ম্যাথটিতে বোঝা গেছে। যদি তোমাদের কোনো সমস্যা হয়ে থাকে ম্যাথটি আবার প্রথম থেকে দেখবে, তোমরা অবশ্যই বুঝতে পারবে। তাহলে আমরা যে আমাদের এই ভিডিওর লাস্ট ম্যাথ আরেকটা ম্যাথ 9-এর ম্যাথ সেটি আমরা কমপ্লিট করে নিই। তাহলে এটি দেখো রয়েছে 9-এর ম্যাথ। দেখো কি বলেছে, একটি সমকোণী চৌপলের আয়তন 332 ঘন সেন্টিমিটার। তাকে সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনকে পরিণত করা হলে প্রত্যেক ঘনকের ধারের দৈর্ঘ্য কত হবে হিসেব করে লিখি। তাহলে যদি এটা একটা হয় সমকোণী চৌপল মানে হচ্ছে
আয়তকার চৌপল হবে। ঠিক, এবার যদি বলেছে এটাকে সমান ভাগে ভাগ করা হয়, সমান ভাগে ভাগ করতে হলে এখানে ধরেন এখানে ভাগটা করলাম, ঠিক এখানে ভাগটা করে দিলাম, তাহলে কি হবে বলেছে, এক মিনিট দেখো, জাস্ট এখানে ভাগটা করলাম, ওকে। এখানে ভাগটা করলে কি হচ্ছে, তাহলে দুটি ঘনকে পরিণত করা হলে, তাহলে এটা একটা ঘনকে পরিণত হয়ে গেল, আর এটা সেকেন্ড ঘনক, ফার্স্ট ঘনক সেকেন্ড ঘনক, তাহলে দুটি ঘনকে পরিণত হয়ে গেল। এটা ভেঙে আমাদের কি হয়ে গেল, এই টাইপের দুটি ঘনক পেয়ে গেলাম। ক্লিয়ার? এই কথাটাই বলা হয়েছে, এই টাইপের দুটি ঘনক আমরা পেয়ে গেলাম সমান আকৃতির। ওকে, মানে এটার থেকে কনভার্ট হয়ে এটা এলো, এই কথাটাই বলা হয়েছে। তাহলে কি বলছে, প্রত্যেক ঘনকের প্রত্যেক ধারের, প্রতিটি ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য হিসেব করে লিখি, মানে আমাদের বাহু কতটা সেটা হিসেব করতে হবে। তাহলে এখানে লিখে নিই, একটি সমকোণী চৌপলের আয়তন হচ্ছে 432 ঘন সেমি। যদি দুটি ঘনকে পরিণত করা হয় তাহলে কত হবে, 432/2 মানে হচ্ছে 216 ঘন সেমি। অতএব প্রত্যেক ঘনকের আয়তন হবে কত হবে, 216 ঘন সেমি। ঘনকের আয়তন মানে কি হচ্ছে, এ কিউব। শর্তানুসারে লিখতে পারি কি, এ কিউব ইকুয়াল টু 216, এ ইকুয়াল টু 216। ওকে, মানে কি হচ্ছে, এটা মানে কি 6 × 6 × 6 কিউব, মানে একটা 6 বাইরে আসবে 6। অতএব এ ইকুয়াল টু আসছে 6। ক্লিয়ার, বোঝা গেছে? আশা করি কোনো সমস্যা নেই। তাহলে এই ঘনকের এক একটি বাহুর দৈর্ঘ্য আমার কত বার হয়ে গেল, 6 সেন্টিমিটার করে। ওকে, এই প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 6 সেমি। বোঝা গেছে? তাহলে আমাদের কি বলেছে, প্রত্যেক ধারের দৈর্ঘ্য কত হবে। অতএব প্রতিটি ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য হবে, এখানে লিখে দিচ্ছি, অতএব প্রতিটি ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য হবে 6 সেমি করে। ক্লিয়ার, বোঝা গেছে? যদি তোমাদের কোনো প্রবলেম হয়ে থাকে ভিডিওটি আরেকবার প্রথম থেকে দেখবে, তোমরা অবশ্যই বুঝতে পারবে। তাহলে এই ভিডিওতে এই পর্যন্তই, বাট যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং আমাদের যে সাবজেক্ট স্ন্যাপ চ্যানেলটি রয়েছে সেটাকে সাবস্ক্রাইব করে রাখো পরের ম্যাথগুলি পাওয়ার জন্য। আর পারলে তোমাদের বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও এবং কমেন্ট সেকশনে অবশ্যই ইয়েস লিখে জানাবে, তাহলে আমরা বুঝতে পারবো তোমরা বুঝতে পেরেছো। ক্লিয়ার? আরেকটা ইম্পর্টেন্ট কথা শুনে নাও, আমাদের এটা হচ্ছে টেলিগ্রাম চ্যানেলের কিউআর কোড, এটাতে তোমরা অবশ্যই পারলে জয়েন করে যেও। এখানে আমরা কি করি, আমাদের যে হ্যান্ড রিটেন নোটসগুলো মানে যেগুলো আমরা এখানে লিখছি সেগুলো আমরা এখানে পিডিএফ ফরম্যাটে প্রোভাইড করে থাকি। তাহলে তোমরা এখান থেকে ইজিলি পিডিএফ ফরম্যাটে পেয়ে যাবে আমাদের এই নোটসগুলো, এই যেগুলো আমরা লিখছি এখানে। তাহলে পারলে জয়েন করে যেও। আর তাহলে এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।